নওগাঁর রানীনগর উপজেলার রাতোয়াল বাজার। একসময় যেখানে মানুষ দিন শেষে চায়ের আড্ডায় গল্প করত, আর সেই বাজারের গল্পটাই বদলে গেছে। এখন এখানে প্রায় 60% মানুষ জড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর আসক্তিতে, অনলাইন জুয়ায়। এই জুয়ার নেশায় অনেকে হারিয়েছে টাকা, সম্পদ, এমনকি পারিবারিক শান্তিও। অনেকেই এখন নিঃস্ব, পথের ফকির। তবুও তারা বের হতে পারছে না এই ভার্চুয়াল জুয়ার ফাঁদ থেকে। মোবাইলের স্ক্রিনেই আটকে গেছে তাদের জীবনের স্বপ্নগুলো। ভিউয়ার্স, আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে বাজারের প্রায় 50% লোক এখানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। অনেকে এখানে রয়েছেন একদম এই জুয়ার খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে গেছে। জমা জমি সব কিছু বিক্রি করে তারা আজ পথের ভিখারি হয়ে গেছে। আমি আজ আছি রানীনগরের রাতোয়াল বাজারে। এই গ্রামে এই অনলাইন জুয়ার যে রাজত্ব চলছে বেশ রমরমাভাবে। সেই অনলাইন জুয়ায় কতজন নিঃস্ব হয়েছে, তারা কোথা থেকে এই টাকাগুলো পায় এবং কিভাবে তারা এই জুয়ার ফাঁদে পড়ে, সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখেন, আমি এখন দাঁড়িয়ে আছি এই বাজারেরই একটা গোল চত্বরে। এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, তো ওনারাই বলবে যে আসলে এই জুয়াটা কিভাবে এই বাজারে আসলো এবং কিভাবে এর খপ্পরে আস্তে আস্তে মানুষ পড়ে। আচ্ছা, আপনাদের এলাকায় যে অনলাইন জুয়ার যে প্রাদুর্ভাব, যে জিনিসটা কতদিন থেকে এই বাজারে আসছে? এটা এই বছর 2 হচ্ছে খেলাটা বাজারে আসছে, কিন্তু খেলাটা তো মনে করেন যে মোবাইলে নেটওয়ার্ক থেকে হয়। সেই নেটওয়ার্ক থেকে সরাসরি বন্ধ করে দেয়, তাহলে তো ছেলে ফেলে খেলতে পারে না। এই দোষটা তো মনে করেন নেটওয়ার্কের। আচ্ছা, এই নেটওয়ার্ক যারা তৈরি করছে, যারা এই নেটওয়ার্কের থেকে ছাড়ছে, তো সেদের এই ছেলে ফেলে তো খেলে মনে করেন পাশে টুসটুসে ব্যাপারে কিছু থাকে, সময় থাকে না, কাজ থাকে না, কি করবে? তখন এগুলা মাথার মধ্যে আজগুবি খেলে। কেউ পাচ্ছে 500, আবার 10,000 পাচ্ছে, তাই তো বলবে না। যাই 10,000 হেরে যাচ্ছে তাই বলবে না। যখন 500 পাচ্ছে, এই 500 টাকা জিতেছি, আচ্ছা, তখন আর দেখে আর 5 জন কোথায় 10,000 এক দানে পেলো, তাহলে হামা একদিন 300 তুলে দেখি তো। এই তুলতে তুলতে নিশায় পড়ে যাচ্ছে। এই নিশাত পড়াতে এই জিনিসগুলা ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ এলা খেলতে খেলতে ফকির হয়ে যাচ্ছে। তাই এগুলা জিনিস নেটওয়ার্ক থেকে বন্ধ করে দিলে, সরকার থেকে যদি বন্ধ করে দেয়, তাহলে তো এই জিনিসটা এই দেশের মধ্যে চলে না। আচ্ছা, এখন যদি এটা সরকারই চালাইতেছে, এটা মনে করে। আচ্ছা, সরকার তো জানে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনারা তো এটা কোন শ্রেণী পেশার লোকজন এটা বেশি জড়িয়ে যাচ্ছে? এটাই মানে শ্রমজীবী যারা, তারাই জড়িয়ে যাচ্ছে। বড় লোক মানুষ খুব কমই খেলতেছি। আচ্ছা, এলা আসলে মানে ওই টাকা পাচ্ছে, পেয়ে আবার তারা নতুন করে টাকা নিয়ে আসতেছে, এরকম করতেছে নাকি? টাকা এরকম পাচ্ছে, মনে করেন যদি কেউ একজন 5,000 টাকার দান পাইছে, এখন ও পাওয়া মাত্র খুশি হয়ে গেছে। আচ্ছা, আমি 5,000 টাকার দান পাইছি রে, 5 টাকা মেরে। বাপরে, তখন আরো 10 জন শুনতেছে বাজারের মধ্যে, যেহেতু তখন এই শুনে আরো 10 জন কোথায় শালা 300 টাকা লেসা আসলি কি 500 টাকা তুলি, দেখে আমার তো ভাগ্যের লগে। এই ভাগ্যের লটারি ছাড়তে তোর মেন গোড়ার থেকে, এই মেন গোড়া না বন্ধ করলে দেশটা তো অচল হয়ে যাবে, দেউলিয়া যাবে। ওই লোকে 300 টাকায় 5,000 টাকা পাচ্ছে, ওই 50,000 টাকা হারিয়েছে, কিন্তু মানুষক বলেনি। আচ্ছা, মানুষক বলেনি, মানে 5,000 টাকার জন্য 50,000 টাকা হারছে। 5,000 টাকা একদানে পাইছে একদিন, এর জন্য 50,000 হারছে, কিন্তু বলেনি। এটা হলো মাইনাস প্লাসের খেলা। ওরে বাপ রে, মোবাইলে যদি 5,000 হারেন 500 টাকার দান দিবে। এটা এমন ভাবে অ্যাপস চালু করছে। আচ্ছা, এই অ্যাপটা যারা চালু করছে এরা হলো জুয়াখোরি। আচ্ছা, এরা যদি চালু না করতো আর সরকারকে ট্যাক্স অনলাইনে না ছাড়তো, তাহলে তো এই জিনিসটা চলতো না। আপনারা কোনো প্রতিকার এলাকা থেকে করতে পারতেছেন না? এলাকা থেকে কি প্রতিকার করবেন? আমার টাকা দিয়ে আমি গাঁজা খাবো, মদ খাবো, তোমার বাপের কি? মানে এই ধরনের বলতেছে। এটা তো স্বাভাবিক, বলবে। আমি হলে আমি বলবো, আমি বাজার কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ঘরে বসে অনলাইনে খেলতেছে, ধরাও যাচ্ছে। ধরার কিভাবে? সিস্টেমই নাই ধরার। বউ ল্যাবের মধ্যে সে আছে, খেলতেছে, কি করছেন? মোবাইল টিপিচ্ছি। বউ বোঝে, গ্রামীণ এলাকার মানুষ। এখন এই এলাকায় যে এত মানুষ এই অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে গেল, হ্যাঁ জি, এটা নিয়ে কি এলাকায় একটা অশান্তি হচ্ছে না? অবশ্যই হচ্ছে, বাড়ি বাড়ি হচ্ছে, বাড়ি বাড়ি অশান্তি, বাড়ি বাড়ি হচ্ছে। যারা খেলতেছে তারকে বাড়িতে হচ্ছে। টাকা নিয়ে যাচ্ছে, টাকা নেয়, টাকা নিয়ে যাচ্ছে, টাকা নেয়, কাজ করছি, খাবার নেয়, সংসারে অভাব, কিস্তি তুলতে তুলতে একটার দাঁত 5টা 7টা হয়ে গেছে।
বাপ রে বাপ, একেবারে তো লোমহর্ষক। এটা হলো একটা হলো মনে করেন যে ওই যে বললাম না 5 টাকায় 5,000 টাকা পাইছি, হ্যাঁ। মানে কি বিশাল একটা দান। 5 টাকায় 5,000 টাকা, 1 টাকা 2 টাকা না, অনেক। এই এক লোভে মানুষ মরতেছে, কিন্তু 5,000 দেওয়া যে 5 টাকা দেওয়া যে 5,000 পাইছে, হ্যাঁ। পাওয়া মাত্র ওই বাজারে মিছিল করতেছে আমি 5,000 পাইছি আজকে, কিন্তু 50,000 হেরিচ্ছে মানুষের মধ্যে বলতেছে না। এটা হলো জুয়ার তথ্য, এরকম লুকানা। এই যে এখানে কিছু ইয়াং ভাইয়েরা বসে আছেন, দেখি তাদের কাছ থেকে একটু শুনি যে এই তারা কিভাবে এই অনলাইন জুয়ার খপ্পরে পড়তেছেন এবং জড়িয়ে যাচ্ছেন। যারা খেলছে তাদের কি বলবো, কামাই আছে, এরা খেলছে। যারা খেলছে তাদের অবশ্যই দেখেন কোনো সাইড কামাই আছে বা বাপের সম্পত্তি আছে, সেক্ষেত্রে বড় বড় মোবাইল আছে, দামি ফোন আছে, 70-80 হাজার টাকা দামের ফোন। এই ক্ষেত্রে ওরা আর কোনো কাজ কাম নাই, বাইরে পা তুলে খেলছে, সেক্ষেত্রে ওরা খেলিচ্ছে। আমরা তো খেলতে পারবো না ভাই। এটা খেলে কি উন্নতি করতে পারতেছে না? কেউ অনেকে উন্নতি করতে পারছে, কেউ পাগলিয়া করছে টাকা পাগলে, মানে অসুস্থই বেশি হয়ে যাচ্ছে। অসুস্থ বেশি হবে। আপনি দানা করে টাকা নিয়েছেন, নিয়ে এসে আপনি মোবাইলে তুলাচ্ছেন, ক্যাশ অনে খেলেছেন, সেই টাকা আপনি হারিয়ে যাচ্ছেন, সেই টাকা তো আপনার কাছে থাকিচ্ছে না। কিস্তি আসে, কালকে আসে, আপনি বলছেন আমাকে টাকা দেন, টাকা তো দিতে হবে। উনি তো হেরে ফেলতেছে, টাকা কইভাবে? রাইট। এই অনলাইন জুয়ার নেশায় শুধু অর্থ নয়, কেড়ে নিচ্ছে মানুষের বিবেকও। একসময় যারা পরিশ্রমে দিন গড়ত, আজ তারা মোবাইলের পর্দায় ভাগ্য খুঁজছে। পরিবার ভাঙছে, বন্ধুত্ব শেষ হচ্ছে, আর প্রতিদিন কেউ না কেউ হারিয়ে যাচ্ছে এই নেশার অন্ধকারে। কিভাবে প্রযুক্তির অপব্যবহার একটা পুরো সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, রাতোয়াল বাজার আজ যেন তারই এক জীবন্ত উদাহরণ। আসুন আমরা সবাই সচেতন হই, নিজের পরিবার, ভাই বোন বা বন্ধুকে এই ভয়ঙ্কর আসক্তি থেকে দূরে রাখি। কারণ একটা ক্লিকেই শুরু হতে পারে ধ্বংসের গল্প, আবার সচেতনতাই হতে পারে মুক্তির পথ।